হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বরবটি দিয়ে একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো। তার জন্য পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। আর বরবটি আর আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তারপর দেব রসুন কুচি, রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমি কেটে দিয়েছি। এখন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তারপর দিয়ে দিলাম আমি আলুটা একটু বড় বড় সাইজ করে কেটেছি। আলুটা ভাপ দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে আমি খুব ভালো করে এখন মশলার সাথে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সাথে। তারপর ঢেকে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রেসিপিটা ডাল, গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। ডাল ডাল দিয়ে মেখে এটাতে খেতে, আর রুটি, পরোটা, নান সবার সঙ্গে ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিলাম আমি বরবটিটা। বরবটিটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার ঢেকে দিয়েছিলাম আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি নুন পরিমাণ মতো, হলদি পাউডার, সরি কাশ্মীরি চিলি পাউডার, এবার দেব হলদি পাউডার, আর দেব জিরে পাউডার। এখন আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব। তারপর আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য, ঢেকে দিয়েছি। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। এবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিব টমেটো। টমেটো বড় সাইজে 2টা নিয়েছি কুচি করে। টমেটোটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে দিব। এখন আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি হয়। তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি। দেখে নেব আলু সিদ্ধ হয়ে গেছে নাকি। আলু আর বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিব।
ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ঢেকে আমি এবার গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব। বরবটি আর আলু দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি।